হ্যালো রাহুল। হ্যাঁ। আমি স্যার বলছি। হ্যাঁ স্যার বলুন। বলছি পরীক্ষা কেমন হলো? পরীক্ষা? হ্যাঁ। স্যার একদম বাজে। কেন? স্যার আপনার সাজেশন কিচ্ছু আসেনি, এমন কোশ্চেন দিয়েছে ওগুলো আপনি পড়াননি। সে কি একটা কোশ্চেনও আসেনি? না। ও, আমি জানতাম আগের থেকে একটা কোশ্চেনও আসবে না। স্যার তাহলে কোশ্চেনগুলো দিলেন কেন? আমি দিইনি কোশ্চেনগুলো। স্যার তাহলে কে দেবে? আপনি তো সাজেশনগুলো দিয়েছেন। এই কোশ্চেনগুলো আমার না, শিক্ষামন্ত্রী পাঠিয়েছে। স্যার শিক্ষামন্ত্রী মূর্খ নাকি উল্টোপাল্টা সাজেশন দিচ্ছে, আর আপনি ওগুলো দিলেন কেন? আমি দিইনি, আমাকে বাধ্য করেছে দিতে। স্যার কেন? কেন আবার? শিক্ষামন্ত্রী জেনে গিয়েছিল আমি সমস্ত প্রশ্ন সাজেশন করে ফেলেছি এবং ওইগুলোই পরীক্ষায় আসবে। আমাকে ফোন করে বারণ করেছিল তুমি ওই কোশ্চেনগুলো দিও না, তাই আমি দিতে পারিনি। স্যার তাহলে আমাদের কি হবে? আমরা তো কিছুই লিখতে পারিনি, আমরা তো ফেল করে যাব। তোরা ফেল করবি না, আমাকে শিক্ষামন্ত্রী ফোন করেছিল, তোরা পাস করে যাবি। স্যার সত্যি? হ্যাঁ। স্যার বলছি শিক্ষামন্ত্রী আপনার কে হয়? কে আবার? উনি আমার বাবার মতন। আগের যে শিক্ষামন্ত্রী ছিল উনি আমার বাবা। স্যার তাই? হ্যাঁ, আমি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ছেলে, আর এখন যে বর্তমান শিক্ষামন্ত্রী উনি আমার কাকা। স্যার তাহলে তো ভালোই হলো, আপনি একটু ফোন করে বলুন না আপনার কাকাকে, আমি যেন 90% নাম্বার পাই। দূর পাগল, শুধু 90%? আমি ফোন করে বলে দিচ্ছি তোকে যেন ফার্স্ট করে দেয়। স্যার কি বলছেন, সত্যি? আরে হ্যাঁ, তুই কোনো চিন্তা করবি না, আমি তো আছি।